আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত শয়তানে কি আপনার শয়তানে কামড়াইছে? আপনি করেন না এখানে, মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এটা বলতে হবে। এইটা এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই। যেই জনতা নামলো তখন বললেন এ মাসে করা হবে। কেন? নাম্বার 2, আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন? আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের। এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোসর, শুধু দোসরই না, সেবা দাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলা। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকিয়ে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব? তাহলে আপনি কেন এর মধ্যে আরও বিচারক নিতেছেন না? প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশের, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে। তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন যাওয়া আছে তাই, শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে। 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে, এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। তাহলে যেই আদালতে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলটা শুধু পিছিয়ে দাও, তাতে কত কোটি টাকা লাগবে, তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা আপনাদের কাছে জানতে চাই।